স্নান করে এই যে জানলার ধারে বসে আছি, যদিও এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে বুধবার আর এখন বাজে সকাল 6টা মতো। তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার বাবু আজকে মর্নিং অফিস থাকে, তো তার জন্যই। আর উঠেই জানো আমি বাইরের প্রকৃতির দৃশ্যটা আগে দেখি যে কেমন আছে। তো জানলাটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ মেঘ কিন্তু প্রচুর, আর রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে, হালকা হালকা জল রাস্তাতে আছে, যদিও এখন আপাতত বৃষ্টিটা হচ্ছে না। আর আমার পাপার একটু ঘুমের স্টাইলটা তোমরা দেখো, এরকমভাবে ঘুমিয়ে থাকে। কতবার যে ওকে সোজা করে দিই তার ঠিক নেই। তো যাই হোক, এদিকে রান্নাঘরে চলে এলাম, বাবুর জন্য চা বসিয়ে দিয়েছি। আর এদিকে টিফিনে আজকে বাবু বললো যে একটু চিড়ের পোলাও করে দাও। আর শরীরটাও যেহেতু অনেক দিন ধরে খারাপ খারাপ চলছিল, তো সেইভাবে ওর জন্য টিফিন বানাতে পারি না। তো তার জন্য ও বললো থাক গিয়ে, বেশি কিছু করতে হবে না, এটাই করে দাও। তো বেশ খুব একটা খাটুনিও লাগলো না, তাড়াতাড়ি হয়েও গেল। আর পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর বাবু এদিকে চা খাচ্ছে, মোটামুটি রেডি হয়ে গেছে। আর ডাকছি দেখো, এপাশ ওপাশ করছে, প্রায় কিন্তু 7টা মতো বাজতে চললো। আর রেগেও যাচ্ছে বারবার। আর তো এরকমও করতেই থাকে, আর আমি ওর পেছনে লাগতেই থাকি, ওট এটা করতেই থাকি। তো বাবু রেডি হয়ে গেছে, বাবু বেরিয়েও গেল। এবার ভাবলাম ঝটপট আগে একটু ব্রাশ করে নিই, পাপা ঘুমাচ্ছে ঘুমাক, আমি ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার গিয়ে ওর পেছনে লাগবো। সকালে তোলা যেদিন পড়া না থাকে সেদিন এইরকমই ওর পেছনে মোটামুটি লেগে থাকতে হয়। আর পড়া থাকলে কিন্তু কিছু বলতে হয় না, একবার ডাকলেই উঠে যায়, আর না হলে নিজেই অ্যালার্ম দিয়ে রাখে উঠে যায়। তো এই যে ফ্রেশ হয়ে চলে এলাম, যে জানোই সকালবেলা আগে আমার গোপুসোনাকে একটু ভোগ দিতে হয়, গোপুসোনাকে ভোগ দিয়ে তারপরে কিন্তু আমি চা খাই। তো চলে এলাম সকাল সকাল আমার গোপুসোনার কাছে। গোপুসোনার মুখটা দেখলেও খুব ভালো লাগে, সকালবেলা মনে হয় সারাটা দিন খুব ভালো যাবে। তো এদিকে আমার পাপার কাণ্ডটা দেখো, উঠে ব্রাশ করে আবার নিচে বসে বসে এরকম ঘুমাচ্ছে। আর ওকে রোজই আমি একটু আমন্ড আর কাজু দিই, তো সেটাই দিয়েছি। তো ও যেন ঘুমিয়ে ঘুমিয়েই খাচ্ছে, একদম মেঝেতে বসে পড়েছে, আর ওখানে এরকম করে ঝিমাচ্ছে। আমি এদিকে এবার রান্নাঘরে চলে এলাম। চা না খাওয়া অবধি তো শরীরে এনার্জি আসবে না, জানোই সেটা। তো চলে এলাম চা বসাতে। আর এখন কিন্তু আমার সুগারটাও নেই, তো তার জন্য আমি এখন একটু হালকা করে চিনি দিয়ে চা খাচ্ছি। চিনি ছাড়া চা কি ভালো লাগে বলো না? আর এদিকে দেখো আবার কতটা জোর বৃষ্টি এসে গেল, বেশ জোর বৃষ্টি এসছে কিন্তু। তো আজকে তো মনে হচ্ছে সারাদিনটাই চলবে, যা দেখে যেটা মনে হচ্ছে আর কি। সকালের দিকটা খুব একটা ছিল না, এখন যত বেলা বাড়ছে তত বৃষ্টিটাও বাড়ছে। আর পাপাও কিন্তু ওদিকে উঠে গেছে ঘুম থেকে। আমি এই যে চা নিয়ে একদম বিছানায় চলে এসেছি, আগে একটু আরাম করে বসে চা খেয়ে নিই, তারপরে বাকি কাজটা হবে। আর পাপাও কিন্তু ওদিকে পড়াশুনো করতে বসে গেছে। আর বিছানা তো এখনও গোছানো হয়নি, এটা একদম পাপা স্কুল বেরিয়ে যাবে তারপরে। তো রান্নাঘরে চলে এলাম, ভাত, এদিকে আলু ভাজা। আজকে কিন্তু পাপাকে ভাত আলু ভাজা খাইয়ে পাঠাবো। তো 2-1 দিন না এরকমই করি, আলু ভাজাটা যেহেতু খুব পছন্দ করে, তো তার জন্য ভাতের মধ্যে একটু বাটার দিয়ে আর আলু ভাজাটা দিয়ে ওকে খাইয়ে দিই। আর রুটি খেলেও তো সেই হাফ খাবে, ভাত যদিও একদমই কম খায়, খুব বেশি খায় না, তবুও যাক একটু ভাতটা পেটে গেলে কি হয়, সেই 5টা অবধি বলো না। আর টিফিনেও সেরকম একটা কিছু নেয় না, তো তার জন্য মাঝে মাঝে আমি এরকম আলু ভাজার ভাত ওকে খাইয়ে দিই একটু করে। এদিকে দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘরবাড়ি একদম গোছানো কমপ্লিট। রান্নাঘরে চলে এলাম, তো পাপার জন্য বানাচ্ছি ডিমের কারি। আমাদের তো মাছের ঝোল হবে, ওই জন্য ওর জন্য একটু ডিমের কারি করলাম। আমাদের কি বলবো, রাস্তার উপরেই যেহেতু ফ্ল্যাটটা, এত গাড়ির আওয়াজ হয়, আমি যখন ভিডিও এডিট করি আমার প্রচণ্ড অসুবিধা হয়, বাট কিছু করার নেই। চলো, রান্নাবান্না আমার সব হয়ে গেছে। স্নান করে এই যে জানলার ধারে বসে আছি, যদিও এখন বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইরকম ওয়েদারে না বেশ ভালো লাগে জানলার ধারে বা বারান্দায় গিয়ে বসে থাকতে। তো খাওয়া দাওয়া এখনও হয়নি, 2টো মতো বাজে। আর চলো এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার একটু ঘুম দেবো। দুপুরে এখন একটু ঘুমাই যদিও রোজই। চলো খাওয়া দাওয়া সেরে নিই। এখন কিন্তু সন্ধ্যে 7টা মতো বাজে, আর পাপা কিন্তু স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পড়তে বসে গেছে। ও যেহেতু স্কুল কামাই করেছিল, তার জন্য পড়াগুলো এখন ফোন দেখে দেখে তুলে নিচ্ছে, আর আমি ওর পাশেই কিন্তু শুয়ে আছি। সন্ধ্যেবেলাটা না আর কী বলবো তোমাদের, আমার একদম ইচ্ছে করে না কিছু কাজকর্ম করতে, তো ও পড়ে আর আমি ওর পাশেই কিন্তু শুয়ে থাকি। আর এবার কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তো এবার খাবার দাবার গরম করতে যাচ্ছি। খাবার দাবার গরম করে সব রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে, কারণ আমরা তো
তো 10টার মধ্যেই ডিনার করি, তোমরা জানোই। আর দেখো এদিকে আমার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর এই যে পাপাকে দেখো কি করছে, দেখো কিভাবে বিছানায় শুয়ে শুয়ে বল নিয়ে খেলছে। তো চলো এবার ঘরে যাওয়া যাক এবার, কেননা প্রায় 11:15 বেজে গেল। খাওয়া দাওয়ার পরেও তো অনেকগুলো কাজকর্ম থাকে, তো সেগুলো সারতে সারতে আর কি এদিক ওদিক করে প্রায় 11টার কাছাকাছি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।